শীতে কনকনে ঠান্ডায় এই খেজুরের রস খেতে আসলে অনেক মজা লাগে। কার কার এই খেজুরের রস শীতকালে খেতে ভালো লাগে আর রসের ক্ষীর খেতে ভালো লাগে বলেন তো। করলা ভাজিও করলাম এখানে, আর এখানে ঝাঁকা মাছ দিয়ে পাতাকপি দিয়ে রান্না করলাম। আর রান্না করলাম ধোয়াওটা গরম গরম সাদা ভাত। এগুলাই আজকে আমাদের। আমি এখন আলু ভাজি করবো আজকে, সব বাঙালি সবাই দিয়ে আমরা কিন্তু আলু একটু শুকনো শুকনো করে পোড়া পোড়া করে ভাজি করি। আর বেগুন ভাজি করব, বেগুনগুলো এভাবে কেটে নিলাম। বেগুন ভাজি আর আলু ভাজি এটা রান্না, একদম পুরা বাঙালি স্টাইলের রান্না। আলু ভাজিটা আমার হয়ে গেছে, দেখেন গরম গরম দেখাটা আলু ভাজি। এখন আমি বেগুন ভাজি করবো। বেগুনটা আমি হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম কড়াইতে, এক পিস করে উল্টিয়ে দিতাম। বেগুন ভাজিটা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই শীতের সবজি রান্না করা খেলে আসলে অনেক মজাই লাগে। সকালবেলা চলে আসলাম খেজুর গাছ থেকে রস পাড়ানোর জন্য, আমি আর আমার ভাই, দেখতে পারতেছেন। আর এত পরিমাণ রসগুলা মিষ্টি, প্রচুর মিষ্টি, খেতে আসলে অনেক সুস্বাদু। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। এখানে আমি 4 রকম 5 রকমের মশলা সব নিলাম। আর এগুলা সব ধনিয়া আমি ভালোভাবে রোদ দিয়ে শুকিয়ে পরে হালকা চুলার উপরে ভেজে নিছি, যাতে একটা সুন্দর একটা সুঘ্রাণ আসার জন্য। আর এখানে নিলাম মিষ্টি জিরা আর দেশি জিরা, এই যে ছোটো ছোটোগুলো দেশি জিরা আর বড়গুলো মিষ্টি জিরা, দারচিনি, এলাচি, লবঙ্গ আর তেজপাতা, এগুলো ভেজে নিচ্ছি। আপনারা হয়তো বলবেন আমি কি মশলা দিয়ে রান্না করি। আমি নিজের হাতে মশলা বানিয়ে রান্না করি। এইভাবে যদি আপনারা নিজের হাতে মশলা বানিয়ে রান্না করেন তাহলে কত যে একদম অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে মশলার তরকারি থেকে, খেতে অনেক মজা লাগে। আপনারা কিন্তু এভাবে সব ভেজে বানাবেন, অবশ্যই ভালো লাগবে। আর এগুলো তো এখনও হালকা গরম আছে, তবু আমি ঢেলে একদম মিশমেল করে দেব। এখন ফলিতে ভরে দেবো, আমার শ্বশুরে নিয়ে ভাঙ্গাই নিয়ে আসবে। আমি সবসময় মশলা কিন্তু এভাবে বানাই। আর একটা দিই ছোটো রাঁধুনি হল, এটা এবার দিলেন না, ওটা আমার শ্বশুর তো ভালো লাগে না ওটা দিলে, তাই ওই রাঁধুনি হলটা দিই নাই। ওটা দিলেও মজা লাগে, অনেক সুন্দর একটা স্মাইল আসে। তাই আপনাদের কার কার কাছে এরকম হজ ভালো লাগে বলেন তো। এক বল এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমার লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।